দীর্ঘ এক দশক ধরে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের লড়াই চলছিল। বাংলাদেশ বহুবার ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি করতে চেয়েছিল, কিন্তু সেই চুক্তি আলোর মুখ দেখেনি। বরং উজানের পানি ভারত একতরফাভাবে নিয়ন্ত্রণ করেছে। ফলে শুষ্ক মৌসুমে তিস্তার বুকে পড়েছে চরম পানি সংকট। তবে এবার দৃশ্যপট বদলেছে। চীনের সরাসরি আগ্রহ এবং বাংলাদেশ সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের কারণে তিস্তা প্রকল্প হয়তো শেষ পর্যন্ত চীনের হাতেই যাচ্ছে। আর এই পুরো প্রক্রিয়ার মূল কারিগর হতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের প্রতিবেদনে আমরা জানাবো কেন বাংলাদেশ চীনের দিকে ঝুঁকল, কেন ভারত চায়নি চীন এই প্রকল্প বাস্তবায়ন করুক, এবং চীনের মাধ্যমে বাস্তবায়িত হলে বাংলাদেশের কি কি লাভ হবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা জানেন, তিস্তা নদী শুধু একটি নদী নয়, এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণ। কিন্তু ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে শুকনো মৌসুমে এই নদী মরুভূমির রূপ নেয়। অথচ বন্যার সময় এই নদী হয়ে ওঠে গলার কাঁটা, ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম। তাই বহু বছর ধরে তিস্তা নদী শাসনের জন্য একটি মহাপরিকল্পনার দাবি উঠে। প্রথম থেকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য চীন এগিয়ে আসে। 2016 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চীনের প্রস্তাব ছিল তারা তিস্তার পানি ব্যবস্থাপনা, নদী খনন, চর দখল প্রতিরোধ এবং কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে কাজ করবে। কিন্তু ভারতও চায়নি চীন এই প্রকল্পে যুক্ত হোক, কেননা ভারত মনে করত তিস্তা নদীর প্রকল্প চীনের হাতে গেলে এটি একটি কৌশলগত বিপদ হতে পারে। তাই ভারতও বাংলাদেশকে অনুরোধ জানায় যেন তারা এই প্রকল্প ভারতের হাতে তুলে দেয়। তবে বাংলাদেশের জন্য বড় সমস্যা ছিল কার পক্ষ নেবে সরকার, ভারত নাকি চীন। আওয়ামী লীগ সরকার সরাসরি কোনো সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি ঝুলিয়ে রাখে। কিন্তু 5 আগস্ট সরকার পরিবর্তনের পর ভারত ও বাংলাদেশ সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। ফলে ভারতের তিস্তা প্রকল্প পাওয়ার সম্ভাবনা কমে যায় এবং চীন আবারও নতুন করে আগ্রহ দেখায়। আর কয়েকদিন পর চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ধারণা করা হচ্ছে এই সফরেই তিস্তা প্রকল্পের চূড়ান্ত চুক্তি হতে পারে। চীনের রাষ্ট্রদূত কিছুদিন আগেই বলেছেন, বাংলাদেশ সরকার চাইলে চীন তিস্তা প্রকল্প বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত, অর্থাৎ সিদ্ধান্ত এখন বাংলাদেশের হাতে। প্রশ্ন আসতে পারে, ভারত কেন এতটা আতঙ্কিত? যদি তিস্তা প্রকল্প চীন বাস্তবায়ন করে তাহলে ভারতের কি ক্ষতি হবে? ভারতের জন্য সমস্যার মূল কারণ হল চীন তিস্তা নদী খনন করলে এবং নদীর গভীরতা 10 মিটার বাড়ালে শুষ্ক মৌসুমে ভারতের উপর পানির নির্ভরতা কমে যাবে। এছাড়া নদীর দুই তীরে তীর সংরক্ষণ, চর খনন, কৃষিজমি উদ্ধার, নৌ চলাচল, স্যাটেলাইট শহর নির্মাণ এবং বন্যা প্রতিরোধ ব্যবস্থা চালু করা হলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভূরাজনৈতিক বিষয়। চীন এই প্রকল্প বাস্তবায়ন করলে এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প থাকবে না, বরং এটি দক্ষিণ এশিয়ায় চীনের কৌশলগত প্রভাব বাড়িয়ে দেবে। আর ভারত ঠিক এই কারণেই এতটা উদ্বিগ্ন। বাংলাদেশের সরকার এবং জনগণের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সিদ্ধান্ত, কারণ তিস্তা নদী নিয়ন্ত্রণের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদলানোর সুযোগ তৈরি হতে চলেছে। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, চীনের হাত ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ভারত কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে? বিশ্লেষকরা বলছেন, তিস্তা প্রকল্প নিয়ে ভারতের আপত্তি দীর্ঘদিনের। চীন যদি প্রকল্প বাস্তবায়ন করে তাহলে ভারত তার কৌশলগত অবস্থান নিয়ে শঙ্কিত হবে। কারণ তিস্তা নদী ব্রহ্মপুত্রের শাখা নদী, যা বাংলাদেশের পর ভারতেও প্রবাহিত হয়। ফলে নদী ব্যবস্থাপনার উপর ভারতের নজরদারি দীর্ঘদিন ধরেই ছিল। এর আগে ভারত নিজেই তিস্তা প্রকল্প বাস্তবায়নের আগ্রহ দেখিয়েছিল, কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক সমঝোতায় ব্যর্থ হওয়ার কারণে তারা পিছিয়ে যায়। তবে ভারত মনে করছে চীন এই প্রকল্প বাস্তবায়ন করলে তা তাদের কৌশলগত স্বার্থের জন্য হুমকি হতে পারে। বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর সঙ্গে বাংলাদেশের এই প্রকল্প সম্পৃক্ত হলে তা দক্ষিণ এশিয়ার ভৌগোলিক ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে। তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশে চীনের আরও গভীর প্রভাব বাড়বে। চীন এর আগেও পদ্মা সেতুর অর্থায়নে যুক্ত ছিল এবং এবার তারা তিস্তা প্রকল্পেও আগ্রহী। বিশ্লেষকরা বলছেন, চীন এখানে শুধু অর্থায়ন করতে আসেনি, তারা বাংলাদেশে তাদের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করতে চায়।
অন্যদিকে ভারত চায়নি বাংলাদেশ চীনের কাছ থেকে এই অর্থায়ন গ্রহণ করুক। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যদি চীনের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়ন করে, তাহলে এটি নিঃসন্দেহে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। তবে অর্থনীতি এবং ভূরাজনীতি যাই বলুক না কেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সরাসরি উপকৃত হবে উত্তরাঞ্চলের মানুষ। এই প্রকল্প বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে পানির অভাব থাকবে না, কৃষি ও খামারের জন্য নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত হবে, বন্যা ও নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে, নদীর তীর রক্ষা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের জানমাল রক্ষা করা সম্ভব হবে, নৌপরিবহন ব্যবস্থার উন্নয়ন হবে, সারা বছর নৌ চলাচলের সুবিধা পাওয়া যাবে, উত্তরাঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, স্মার্ট সিটি ও নতুন অর্থনৈতিক জোন গড়ে তোলার মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। তিস্তা থেকে কি সত্যি এবার মুক্তি মিলবে? তিস্তা নিয়ে বাংলাদেশের লড়াই বহু পুরনো। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করলেও বাংলাদেশ সবসময় একটি ন্যায্য সমাধানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু রাজনৈতিক অচলাবস্থার কারণে এতদিন এই সমস্যার সমাধান হয়নি। বিশেষজ্ঞদের মতে চীনের এই প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া কতটা সহজ হবে তা এখনো প্রশ্নবিদ্ধ, কারণ ভারত ও চীনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এই প্রকল্পের ভবিষ্যৎকে জটিল করে তুলতে পারে। তবে একদিক থেকে এটা স্পষ্ট যে ডক্টর ইউনূসের সরকার এবার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে। চীনের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। এদিকে ভারতও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এখন দেখার বিষয় বাংলাদেশের সরকার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় এবং কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন করে।